তোমরা আমার ভিডিও থেকে অনেক ওয়েট লস টিপস শুনেছো, কিন্তু আজকে এমন কিছু রেয়ার টিপস দেব যেগুলো আমি এর আগে কোনো ভিডিওতে বলিনি। তাই তোমার যদি ভুঁড়ি থাকে, আজকের ভিডিওটা তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই টিপসগুলো ফলো করে প্রচুর মানুষ খুব সহজে তার ভুঁড়িটা কমাতে পেরেছে। আজকের ভিডিওর শেষে এরকম একটা ভুল তোমাদের ধরিয়ে দেব, যেই ভুলটার জন্যে তুমি হাজার কিছু করলেও কিছুতেই ভুঁড়িটা কমাতে পারো না। তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, 2 ঘন্টার আমার অনলাইন সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথমেই তোমাদের একটা ভুল ধারণা ভেঙে দিই, সেটা হচ্ছে ওজন কমানো আর ভুঁড়ি কমানো মানে ডায়েট করা আর এক্সারসাইজ করা একদম নয়। ভুঁড়ি বাড়ার অনেকটাই কারণ হচ্ছে তোমার হরমোনের সমস্যা, আর হরমোনের সমস্যা কখনোই কম খেলে ঠিক হয় না। তাই আজকের ভিডিওর প্রথম টিপস হচ্ছে বেস্ট ডায়েট, অ্যান্টি ইনফ্লেমেটরি ইটিং। তোমরা সিনেমাটিস্ট বিদ্যা বালামের ইন্টারভিউ রিসেন্টলি অনেকেই দেখেছো। কত অল্প সময় এত রোগা হয়ে গেছে। এই তাড়াতাড়ি রোগা হওয়ার কারণ হচ্ছে তার চর্বির থেকেও সমস্যা ছিল হরমোনের। আর অ্যান্টি ইনফ্লেমেটরি খাবার যখন খেয়েছে, সেই লাইফস্টাইল লিড করেছে, তখন খুব সহজেই রোগা হতে পেরেছে। হার্ভার্ড আর মেয়ো ক্লিনিকের একটা স্টাডিতে দেখা গেছে অ্যান্টি ইনফ্লেমেটরি খাবার তোমার ইনসুলিন আর কর্টিসল এই দুটো হরমোনকে নর্মাল করে। আর এই দুটো হরমোনই যখন বেড়ে যায়, তখন তোমার পেটে প্রচুর চর্বি জড়ো হয়। তাই তুমি অনেক বেশি প্রাকৃতিক খাবারের দিকে লক্ষ্য রাখবে। প্রচুর শাক আর সবজি খাবে, আদা, গোলমরিচ, লবঙ্গ এই ধরনের জিনিসগুলো খাবার রান্নার সময় ব্যবহার করবে। নাটস অ্যান্ড সিডস খাবে, অলিভ অয়েল, মাস্টার্ড অয়েল এই ধরনের হেলদি অয়েল দিয়ে রান্না করবে। আর যেটা অ্যাভয়েড করবে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট খুব কম খাবে, বিশেষ করে সিম্পল কার্বোহাইড্রেট। চিনি বেরোয় এরকম কোনো খাবার খাবে না, ডাইরেক্ট চিনি খাবে না, প্যাকেটে বা প্রসেস করা কারখানার খাবার খাবে না। আর রিফাইন্ড অয়েল যত কম ব্যবহার করবে ততই ভালো। প্রচুর খাবার আছে যেগুলো তোমার মনে হয় হেলদি খাবার, কিন্তু তার মধ্যে সুগারের পরিমাণ অনেক বেশি থাকে, আর তুমি অজান্তেই অনেক সুগার ইনটেক করে ফেলো। তার মধ্যে ব্রেকফাস্ট সিরিয়াল একটা বিশেষ জায়গা নেয়। যে কোনো ব্রেকফাস্ট সিরিয়ালের নিউট্রিশন ভ্যালু দেখলেই বুঝতে পারবে তার মধ্যে কত বেশি চিনি আছে। তাই সবসময় চেষ্টা করবে প্রাকৃতিক খাবার খেতে। দ্বিতীয় টিপসটা আগেও বলেছি, এখনো বলছি, আর পরেও বলবো, কারণ এটা ভীষণ উপকারী। সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। বিজ্ঞান এটা প্রমাণ করেছে, তুমি যখন ইন্টারমিটেন্ট ফাস্টিং করো, তখন তোমার ইনসুলিন লেভেলটা নিয়ন্ত্রণে থাকে এবং ফ্যাট বার্নিংটা খুব ভালো হয়। সবচেয়ে ভালো হয় তুমি যদি 16 ঘন্টা না খেয়ে থাকো আর 8 ঘন্টা খাও। এই 8 ঘন্টা যে খাবারটা খাচ্ছ, তার মধ্যে যেন ব্যালেন্সড খাবার থাকে। যখন তুমি ইন্টারমিটেন্ট ফাস্টিং করছো, তখন তুমি ডায়েটিং কখনোই করবে না। দুটো একসাথে করতে গেলে উপকার তো হবেই না, বরঞ্চ তোমার পুষ্টির ঘাটতি হয়ে যাবে, এতে আরো তুমি অসুস্থ হয়ে যাবে। তাই এই 8 ঘন্টা যখন খাবে, তখন প্রতিটি খাবার যেন ব্যালেন্সড হয়। তার মধ্যে যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকতে হবে, প্রচুর শাক সবজি থাকতে হবে, এবং বেশ কিছুটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকতে হবে। খাবারটা যেন পুষ্টিগুণ সম্পূর্ণ একটা খাবার হয়। তুমি হয়তো ভাবছো 8 ঘন্টা খাবে মানে ব্রেকফাস্ট করার সময় হবে না, ব্রেকফাস্ট স্কিপ করবে, তাহলে হয়তো তুমি আরো বেশি অসুস্থ হয়ে যাবে। এই ধারণাটা একেবারেই ভুল। তুমি কম সময় খেলে তোমার কোষগুলো অনেক বেশি সুস্থ থাকবে, তুমি আরো বেশি এনার্জি পাবে এবং শক্তিশালী হবে। তাই 16 ঘন্টা ফাস্টিং উইন্ডো থাকলে তুমি দুর্বল হবে না, অসুস্থ হবে না, বরঞ্চ তোমার ইমিউনিটি বেড়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আর তোমার স্ট্রেংথও অনেক ভালো আসবে। এই দুটো টিপসই আমি অনেকবার বলেছি। তাহলে ভাবছো হয়তো নতুন কি? আসলে এই দুটো করেও যদি তোমার কাজ না হয়, তাহলে এরপরে যেগুলো বলবো সেগুলো একেবারেই নতুন, আর সেগুলো তুমি কখনোই লক্ষ্য করো না। তার প্রথমটা মানে 3 নম্বর টিপসটা হচ্ছে তোমার ফাস্টিং ইনসুলিনটা চেক করো। নর্মাল অবস্থাতে তোমার ফাস্টিং ইনসুলিনটা যেন 5-এর নিচে থাকে। এই ইনসুলিনটা বেশি থাকা মানেই তোমার পেটে প্রচুর চর্বি জমছে,
তোমার পলিসিস্টিক ওভারির সমস্যা থাকতে পারে, যেটা পিরিয়ডের প্রবলেম করে দেয়। তোমার এই কারণে ক্লান্ত লাগতে পারে এবং বয়সের আগেই তোমাকে বয়স্ক দেখতে লাগবে। তাই একটা সহজ ব্লাড টেস্ট তোমাকে এতগুলো বিপদের থেকে বাঁচাতে পারে। বেশিরভাগ মানুষেরই দেখা যায় ব্লাড সুগার টেস্ট করলে সেখানে ব্লাড সুগার ধরা পড়ে না, কিন্তু এই ইনসুলিনটা যখন বেশি থাকে তখন ব্লাড সুগারের যা যা ক্ষতি হওয়ার সেই সব কটা ক্ষতি তোমার শরীরে হতে থাকে, আর তুমি অজান্তেই নিজের বিপদটা আরো বাড়াতে থাকো। তাই অবশ্যই একবার নিজের ফাস্টিং ইনসুলিনটা টেস্ট করে নেবে। এবারে আসি 4 নম্বর টিপসে, ভিটামিন ডি। 80% ইন্ডিয়া আর বাংলাদেশের মেয়েদের এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, আর এটা একটা বড় কারণ নানা রকম শারীরিক ব্যথার। উল্টো দিকে কম ভিটামিন ডি মানেই একটা বড় পেট, প্রচুর পেটে চর্বি জমে, মুড সুইং হয়, আর ইমিউনিটিটাও ভীষণ কম থাকে, কিছুদিন পর পরই অসুস্থ হয়ে পড়ে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? খুব নর্মাল উপায় হচ্ছে রোজ সকালবেলা যে রোদ্রুটা ওঠে সেই রোদে 20 মিনিট হাঁটাচলা করা, কিংবা বাগানের কাজ করলে, দোকানে গেলে সকালের রোদটা 20 মিনিটের জন্য গায়ে লাগালেই তোমার শরীর নিজেই ভিটামিন ডি তৈরি করতে পারবে। আর তুমি ভিটামিন ডি টেস্ট করার পর যদি দেখো তোমার ভিটামিন ডি খুব কম আছে, সেখানে তোমায় সাপ্লিমেন্ট নিতে হবে, তাহলে অবশ্যই ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেবে। অনেককে ইনজেকশনও নিতে হতে পারে, তবে সহজ উপায় হচ্ছে রোজ সকালবেলা 20 মিনিট রোদে থাকা। এতে বিনা খরচে, বিনা ডাক্তার দেখিয়ে, বিনা টেস্টেই তোমার শরীরের একটা বড় পুষ্টি পেয়ে যাচ্ছ। 5 নম্বর টিপস হচ্ছে অ্যাভয়েড ওভার ট্রেনিং। তার মানে তুমি রোগা হতে চাও বলে প্রচুর এক্সারসাইজ করছো, কারণ তুমি বিশ্বাস করো যত বেশি এক্সারসাইজ করবে তত তাড়াতাড়ি রোগা হবে। আসল সত্যিটা হচ্ছে তুমি যত বেশি এক্সারসাইজ করছো তত তোমার স্ট্রেস হরমোন কর্টিসলটা বাড়ছে, আর স্ট্রেস হরমোন বাড়ছে মানে তোমার বেলি ফ্যাটটাও বেড়ে যাচ্ছে। তাই তুমি যদি হেভি ওয়ার্কআউট করো সেটা যেন সপ্তাহে 3 থেকে 4 দিন হয়। মাঝের দিনগুলো নিজের শরীরকে রেস্ট দাও, আর রেস্ট ডেতে একটু হালকা হাঁটাচলা করবে। যখনই তোমার বডি খুব এক্সারসাইজ করছে সেটা স্ট্রেসে চলে আসছে, আর রোজ যদি বডিটা এই স্ট্রেসের মধ্যে দিয়ে যায় তখন তোমার হরমোনটা ডিস্টার্ব করে যাচ্ছে। তাই হার্ড ওয়ার্কটা সলিউশন না, ভুঁড়ি কমাবার সলিউশন স্মার্ট ওয়ার্ক। 6 নম্বর টিপসটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আয়রন। তোমার শরীরে যদি আয়রনের ডেফিসিয়েন্সি হয় তাহলে মেটাবলিজম আর এনার্জি দুটোই কমতে থাকে। আবার তুমি যদি এই ভয়তে প্রচুর আয়রন টনিক খাও তাহলে তোমার শরীরে টক্সিনস বেড়ে যাবে, কনস্টিপেশন বেড়ে যাবে, এমনকি ইনফ্লেমেশনও বেড়ে যাবে। আর গাট হেলথ, যেখানে গুড ব্যাকটেরিয়া থাকে, সেটাও ক্ষতি হবে। তাই আয়রন এমন একটা জিনিস যেটা কম থাকলেও বিপদ, আবার বেশি হয়ে গেলেও বিপদ। অনেকেই আয়রন সাপ্লিমেন্ট সব সময় খেতে থাকে, হতেই পারে তার শরীরে টক্সিনসটা অনেক বেড়ে যাচ্ছে, ইনফ্লেমেশন বেড়ে যাচ্ছে, তাই জন্য ভুঁড়ি কমাতে পারছে না। তাই আয়রন লেভেলটা চেক করে নেওয়াও খুব দরকার। আর 7 নম্বর টিপসটা তুমি ভাবতেই পারবে না, সেটা হচ্ছে বিশুদ্ধ জল। একদম ঠিক শুনেছো, জলটা যদি শুদ্ধ না থাকে তাহলে তার মধ্যে অনেক রকম কেমিক্যালস থাকে, এবং সেই কেমিক্যালগুলো তোমার হরমোনকে গন্ডগোল করে দিতে পারে। তাই সব সময় খুব ভালো মিনারেল ওয়াটার খাবে, কিংবা ফিল্টার লাগালেও সেটা যেন একটা দামি বিশুদ্ধ ফিল্টার থাকে। জলটা তোমার শরীরের জন্য খুব জরুরি, আর সেই জলটা যেন কোনো কেমিক্যাল যুক্ত জল না হয়। ক্লোরিন, ফ্লোরাইড, হেভি মেটাল এইগুলো যদি জলের মধ্যে থাকে তাহলে তোমার হরমোনটা অনেক গন্ডগোল করবে। জলটা যেরকম ভীষণ গুরুত্বপূর্ণ তোমার চর্বি কমার জন্যে, সেরকমই জলটা যেন বিশুদ্ধ হয়, কোনো কেমিক্যাল, মিনারেলস বা টক্সিনস তার মধ্যে না থাকে। তোমার অধিকার আছে একটা সুস্থ, স্বাভাবিক, ইয়াং লুকিং, ফুল অফ এনার্জি লাইফ বেঁচে থাকার। তাই এই 7টা পয়েন্ট মাথায় রাখা এবং সেই অনুযায়ী কাজ করাটা ভীষণ দরকার। এছাড়াও তুমি যদি আমার পার্সোনাল গাইডেন্সে নিজের লাইফটাকে চেঞ্জ করতে চাও তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। এই যে 7টা পয়েন্ট আমি বললাম, অ্যান্টি ইনফ্লেমেটরি ডায়েট, ইন্টারমিটেন্ট ফাস্টিং, ফাস্টিং ইনসুলিন লেভেল, ভিটামিন ডি, স্মার্ট এক্সারসাইজ, আয়রন এবং ফিল্টার্ড ক্লিন ওয়াটার, এই 7টার মধ্যে সবচেয়ে অবাক করা পয়েন্ট তোমার কোনটা লাগলো অবশ্যই আমায় কমেন্টসে জানাও। আর একটা জিনিস, তুমি যদি জানতে চাও গরমকালে বেস্ট ড্রিঙ্ক কোনটা, যেটা খেলে তোমার শরীরটা ঠান্ডাও হয়ে যাবে
আর খুব সুন্দর ওজনও কমাতে পারবে। তাহলে এক্ষুনি আমাকে ফলো করে নাও। নেক্সট ভিডিওতেই আমি সেই সিক্রেটটা তোমাদের সাথে শেয়ার করব। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।